শখের বশে ছাগল দিয়ে টানা এক অদ্ভুত গাড়ি তৈরি করেছেন প্রবাস ফেরত নজরুল ইসলাম লস্কর। প্রবাস জীবনে কুকুরের টানা গাড়ি দেখে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে এই অভিনব গাড়ি তৈরি করেন তিনি। 58 বছর বয়স হয়ে গেল আমার, এখন তো আমি দেখিনি যে এরকম ছাগল দিয়ে মানুষ গাড়ি বানায়। আমার বড় ভাই বানাইছে, আমাদের খুব সুন্দরই লাগছে। থাইল্যান্ডে যে দেখছি কুকুর দিয়ে এরকম গাড়ি দিয়ে মহিলারা চালায়, পুরুষরা চালায়, বাজার থেকে নিয়ে আসে। তারপরে আমি মালয়েশিয়া চলে গেলাম, মালয়েশিয়া যেয়ে দেখি চায়নারা এরকম গাড়ি দিয়ে এরকম কুকুর দিয়ে গাড়ি দিয়ে বয়, কিন্তু ছাগল দিয়ে এই করেন। তা আমি মুসলমান মানুষ, আমার আগের থেকে ইচ্ছা ছিল, আমি এই সুযোগটা কোনো সময় মনে করেছিলাম যদি এই সুযোগটা হয় আমি চেষ্টা করব। গরু, মহিষ এমনকি কুকুরের টানা গাড়ির প্রচলন থাকলেও ছাগলের গাড়ি একেবারেই অপ্রচলিত। ছাগল মানুষের ভার বহনের উপযোগী কিনা তা না ভেবেই নজরুল ইসলাম মূলত শখ থেকেই এই গাড়ি তৈরি করলেও ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ASM আতিকুজ্জামান জানান, ঠিকমতো প্রশিক্ষণ দিলে ছাগলও মানুষের ভার বহন করতে পারে। ছাগলের উপরে বর্বরতা হচ্ছে না, কারণ আমি দেখছি এবং এটা গাড়িটা এমন ভাবে তৈরি করা যে এখানে কিন্তু খুব লোড লাগছে না, সে কিন্তু স্বাচ্ছন্দ্যে চলছে এবং এটা বিয়ারিং আছে, যার ফলে কিন্তু খুব স্মুথলি কিন্তু চলছে, এটা ওইভাবে লোড কিন্তু তার ফলে পড়ছে না। ঝিনাইদহের শোলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম লস্কর প্রবাস জীবনে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি কুকুর দিয়ে গাড়ি টানা দেখে দেশে ফিরে স্থানীয় ওয়েল্ডিং মেকানিকের সাহায্যে লোহার রড ও সাইকেলের চাকা দিয়ে তৈরি করেন এই গাড়ি। খরচ হয় মাত্র 10,000 টাকা। একটি ছাগলের টানা আজব এই গাড়িটিতে চড়তে পারেন মাত্র একজন যাত্রী। ছাগলের সামনে কাঁঠাল পাতা ধরে খাবারের লোভ দেখিয়ে গাড়িটি চালিয়ে যান নজরুল ইসলাম। নিজে পরিকল্পনা করলাম যে যাতে করে হালকার উপর হয়, ছাগলটা কষ্ট না হয়, আমি একা মানুষ যাবো এবং ভারসাম্য যাতে রক্ষা করতে পারে, ছাগলের উপর বেশি চাপ না হয়। আমরা 2 জন চড়েছি এর উপরে, তারপরে এটা নিয়ে যায়, তাহলে অবশ্যই 1 বস্তা ঘাস নিয়ে আসা আমার কোনো সমস্যা না। নজরুলের এমন অদ্ভুত ও অভিনব কাণ্ড দেখে এলাকার বিভিন্ন বয়সের মানুষ রীতিমতো মুগ্ধ। এলাকার অনেকেই বলছেন এমন গাড়ি এর আগে বাংলাদেশে কোথাও দেখেননি তারা। গাড়িটির এখনো কিছু কাজ বাকি থাকলেও এর মধ্যেই এটি স্থানীয়দের নজর কেড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আমার আব্বু যখন বিদেশ থাকে তখন থেকে আমার আব্বুর এইটা আশা ছিল, ওইখান থেকে গাড়ি দেখতে আসছিল, কুকুরের গাড়ি। না আমাদের কাছে গল্প করতো, আসার পর যে একটা সুন্দর একটা গাড়ি বানাই সে বেড়াবি, তা সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমরা এতে খুব খুশি, আমাদের ভালো লাগছে। এখন নতুন সিস্টেম, এটা আর আমার বাংলাদেশে কোথাও পাইনি আমরা খুঁজে। এখন নতুন নতুন তৈরি করেছি, যদি জিনিসটা চলে তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আসলে গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে এবং ছাগলে যখন নেয় তখন সবাই আমরা দেখে উৎসাহিত হই যে এইটা নতুন একটা আপডেট, এরকম তো আমরা কখনো দেখিনি।